हेलो बंधुरा नमस्कार स्वागत आमार पुतुल्स किचेने। आज के आमी अनेक दिन बादे तोमादेर साथे आबार चले एलाम। देखो आमी आज के एंचोड़ एटा এই সময় খুবই একদম সুস্বাদু খাবার, খুবই সবাই ভালোবাসি আমরা, কিন্তু এঁচোড়ের অনেক দাম, তাও আমি ভাবলাম যে আজকে বানিয়েই ফেলি। দেখো এখানে এঁচোড়, ছোট এঁচোড় নিয়েছি আমি, এগুলোকে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। যদি একটু বড়ও করে নিয়ে যেতে পারে, কিন্তু আমি কড়াই করছি, কড়াতে দেখো একটু ডুবো তেল দিয়ে দিয়েছি। তার আগে আমি এঁচোড়গুলো এইভাবে কেটে এঁচোড়গুলোকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এবার আমি এগুলোকে একটু ভাপিয়ে নেব। একটু খানিকটা ভাপানো হলে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। দেখো বন্ধুরা আমার এটা হয়ে গেছে, অনেকটা মানে হাফ সেদ্ধ হয়ে গেছে, 5 মিনিট ডান। তারপরে এটাকে আমি এখানে ভালো করে এতে ছেঁকে নিয়ে নেব। জলটা আমি একদম ফেলে দেব। দেখো এই যে আলু আর এই যে এঁচোড়টা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি প্রথমে দুটোকে তোমরা আলাদা আলাদাও ভাজতে পারো, আবার একসাথেও ভেজে নিতে পারো। আমি এখানে একসাথেই ভেজে নিচ্ছি, প্রথমে একটু ভেজে নেব। কিন্তু সেদ্ধ করার সময় আমি নুন হলুদ দিয়েছিলাম, তো সেই জন্য এখন আর আমি নুন হলুদ দেবো না, এমনি ভেজে নেব। দেখো বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে রাখলাম। রেখে আবার কড়াটাকে বসিয়ে দিয়ে আমি দিয়ে দেবো 2 টিস্পুন তেল। আমি যতটা পারি তেলটা কম দেওয়ারই চেষ্টা করি। তোমরা যদি বেশি তেল খাও তেল দেবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এবারে আমি তেলটা আমার গরম হয়ে গেলে আমি এখানে আছে আমার 1 টিস্পুন গোটা জিরে, আর তেজপাতা আছে, শুকনো লঙ্কা আমি একটাই দিয়েছি, তোমরা ইচ্ছে করলে আরও বেশি দিতে পারো। আর 4টে আছে ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর একটা বড় এলাচ দিয়ে আমি এটাকে একটু ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা চড়চড় করলে আমি এখানে দিয়ে দেবো আমার এখানে আদা বেটে রেখেছি, তার থেকে দিয়ে আর সেই আদাটা দিয়ে আমি একটু আদাটা ভাজা ভাজা হলে এখানে আমি বেটে রেখেছি একটা কী বলে এটা সরি রসুনটা আমি 3 কোয়ার মতন একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে। আর এখানে আছে আমার এখানে জিরে আর আমি লবঙ্গ, সেটাকে আমি একটুখানি পেস্ট করে নিয়েছিলাম, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একটু জল দিয়ে। সেটাকে আমি ভালো করে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে আমি এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে যদি কাঁচা পেঁয়াজ দিতে চাও তাহলে সেটা তেলের মধ্যে যখন মশলাটার সাথে ভেজে নিতে পারো, কিন্তু তোমরা এইভাবে করে দেখো আর দেখবে যে ভালো হয়। আর যদি তোমাদের কীরকম হলো সেটা কিন্তু আমাকে আমার ইউটিউব চ্যানেল পুতুলস কিচেন, তোমরা সেখানে গিয়ে দেখবে, দেখে তোমরা যদি করো করে আমাকে জানিও যে এটা ভেজে, পেঁয়াজটা ভেজে যদি করা হয় তাহলে সেটাতে টেস্টটা আরও ভালো হয়। তোমরা কি কেমন করে করলে সেটা আমাকে জানাতে ভুলো না কিন্তু। এবারে একটু মশলাটা কষে যাক। এবার আমি এখানে একটু হাফ টিস্পুনের মতন হলুদ দিয়ে দিলাম। কেন আমি এই যে আমার আলু আর এটাকে আমি আগেই একটু হলুদ নুন দিয়ে ভেজে রেখে সেদ্ধ করেছিলাম, ঠিক আছে, সেই জন্য আমি আর এখানে দিচ্ছি না। এবার একটুখানি হলুদ দিলাম, দিয়ে আসছি। এখানে আমি হলুদ দিয়েছিলাম, এবার আমি হাফ টিস্পুন দিয়ে দিলাম নুন। আর এখানে আমার ধনে, জিরে, একটু লঙ্কা, তেজপাতা সব আমার এখানে গুঁড়ো করা আছে, সেই মশলাটাও
আমি এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যদি একটু জল দিয়ে কষানো যায় তাহলে তো ভালো হয়, তাহলে মশলাটা পুড়বে না, সেই জন্য আমি একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব অল্প একটু হাফ টিস্পুন দই দেবো। তোমরা যারা বেশি দিতে চাও তারা দেবে, আমি খুব অল্পই দিলাম, কেন আমার একটু খাওয়ার রেস্ট্রিকশান আছে আমার বাড়ির লোকের, সেই জন্য আমি অল্পই দিলাম। দিয়ে এইবারে আমি এইটাকে দিয়ে একটুখানি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো এইবারে আমি খুন্তিটাও ধুয়ে নিলাম। তাহলে এইরকম করে যদি খুন্তি ধুয়ে জল দিয়ে দেবে, দেখবে খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এরকম আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো। তারপর আসছি, তোমরা শেষ পর্যন্ত দেখো, কিন্তু আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখছি। দেখো তৈরি হয়ে গেল আমার আজকে আলু আর এঁচোড় দিয়ে একটা ডালনা মতন বানালাম। কিন্তু এটাতে তোমরা কাজু বাদাম কিশমিশ সবই দিতে পারো, কিন্তু আজকে আর আমি দিলাম না। তবে আমার চ্যানেল পুতুলস কিচেন, সেখানে তোমরা যাও, গিয়ে একটু দেখো, ভিজিট করো, কেমন তোমাদের লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।